ঠিক অনেক দিন আগের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই ঘটনাটা ঘটেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিজদা থেকে উঠছিলেনই না। তো অনেকক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে মাথা উঠালেন, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম সিজদাতেই আপনার রূহ কবজ হয়ে গেল কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আসলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং একটি সুসংবাদ দিয়ে গেছেন, সেজন্য আমি সিজদা থেকে মাথাটা তুলতেছিলাম না। কিন্তু কি ছিল সেই সুসংবাদ যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা করেছিলেন? আল্লাহ তাআলা এটা বলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, যে ব্যক্তি নবীজির উপর দুরূদ পড়বে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবেন, এবং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবেন মহান আল্লাহ তাআলা তার উপর সালাম পাঠাবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এখানে একটা জিনিস উল্লেখ করতে হয় যে ওই ঘটনাস্থলে একটা মসজিদ রয়েছে। মসজিদটার নাম হলো মসজিদে আবু যর গিফারি, অথবা এটাকে মসজিদে শুকুর বা সিজদার মসজিদও বলা হয়ে থাকে। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলবেন না।